الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে প্রেরণ করার বা মসজিদে আসার তৌফিক আদা করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, আমাদের হায়াত এবং মাউতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক জুমার আলোচনার বিষয় জান্নাত তথা জান্নাতের নিয়ামত। আমরা বেশ কিছু জুমা যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাত কতই না উত্তম হবে, কতই না সুন্দর হবে, তার কিছু বর্ণনা কোরআন এবং সুন্নাহ থেকে দেওয়ার চেষ্টা করছি। আজকে তার পর্ব নম্বর 7। আজকেও আমরা জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করব, যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য বরাদ্দ রেখেছেন, খাস করে রেখেছেন। সেই নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে জান্নাতের পাত্র। অর্থাৎ আমরা বাড়িতে যে খাবার খাই, যে পাত্র আমরা গ্রহণ করি, থালা বাটি গ্লাস, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা মুমিন বান্দা, যারা আল্লাহর কাছের বান্দা, আল্লাহর আনুগত্যশীল বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাবার পরিবেশনের জন্য যে নিয়ামত রাজির কথা উল্লেখ করেছেন কোরআন এবং সুন্নাহয়, তা আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে যারা আমার আয়াত সমূহের উপরে ঈমান এনেছে, কোরআন এবং সুন্নাহর উপরে যারা ঈমান এনেছে, মানে সব মুসলমান কিন্তু আবার কোরআনকে বিশ্বাস করে না। তা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনেছে, কোরআনের সমস্ত আয়াতের উপর ঈমান এনেছে, এবং যারা আত্মসমর্পণ করেছিল, যারা ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, আত্মসমর্পণ করেছিল, অর্থাৎ যারা মুসলমান, খাঁটি মুসলমান, মুমিন মুসলমান হয়েছিল, তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ, মানে তোমরা এবং তোমাদের স্ত্রীরা, এরা উভয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে তারা যারা আমার আয়াতকে মেনে নিয়েছে, যারা ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছে নিজের জীবনে, তারা এবং তাদের স্ত্রীগণ, তারা জান্নাতে প্রবেশ করবে, এবং সেখানে তাদের অন্তর যাতে তুষ্ট হয়, আনন্দ পায়, তার সমস্ত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। অতঃপর তিনি বলেন যে স্বর্ণের বালা, স্বর্ণের পান পাত্র, এইগুলো হচ্ছে তাদের সামনে নিয়ে প্রদক্ষিণ করা হবে, তাদের চারিপাশে ঘোরা হবে, যেগুলো তোমাদের আহলান সাহলান স্বাগত, এবং তাদের চোখ যাতে শান্তি পায়, যে নিয়ামত সমূহ দেখে চোখ জুড়িয়ে যায়, শান্তি পায়,
সেই সমস্ত কিছু সেখানে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে এই কথা উল্লেখ করেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে পরিবেশন করা হবে, মানে যাতে খাবার দেওয়া হবে, প্লেট, সেই পাত্রগুলো হবে রৌপ্যের, মানে চাঁদির। অতঃপর বলা হচ্ছে তা হবে কাচের মতো স্বচ্ছ। চাঁদি অথচ কাচের মতো স্বচ্ছ, রৌপ্য কাচের মতো স্বচ্ছ। এইরকম প্লেট বা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার বান্দারা খুশি হয়, তা দিয়ে তিনি তাদের নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত রাজি পরিপূর্ণতা করবেন, মানে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন, মানে পাত্র দেখেই ভালো লাগবে। সূরা দাহারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এই কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে, হাদিসও এসেছে। আমরা দু একটা করে হাদিস দেখার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে শুরুতেই বলেছি আমি যে আমাদের অন্তর যা কল্পনা করবে তারও বাইরে জান্নাত। আমাদের চোখ কোনোদিন জান্নাতের দৃশ্য দেখতে পাবে না যদি সে দুনিয়াতে থাকে। একমাত্র জান্নাতে গেলে তবে সে বুঝতে পারবে যে জান্নাতের নিয়ামত কত সুন্দর। মানুষ খাবার দেয়, বিভিন্ন রকম প্লেটে দেয়, কিন্তু খুব ভালো উন্নত মানের প্লেট যখন তার সামনে পরিবেশন করা হয়, তখন কিন্তু সে খুশি হয়ে যায় যে খাবারের গুণগত মান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু প্লেটটাও কতই না সুন্দর। এটা আব্দুর রহমান ইবনু আবু লাইলা রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন বর্ণনা করেন। আব্দুর রহমান ইবনু আবু লাইলা রহমতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, সাহাবী না কিন্তু তাবেঈ। তিনি বলেন যে তারা কোনো একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। তো তারা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ছিলেন, বসা ছিলেন। তিনি পানি পান করতে চাইলেন, সাহাবীকে পেয়েছে, সবাই বসে গল্প করছেন। তো তিনার তেষ্টা পেয়েছিল, তিনি বললেন আমাকে একটু পানি পান করাও তোমরা। তো তার পাশেই ছিল একজন অগ্নি উপাসক, আগুনের পুজো করে এমন মানুষ, অগ্নি উপাসক। তখন তার কথা শুনে, সাহাবীর কথা শুনে তিনি পানি ঢেলে তাকে পাত্রটা দিলেন। যখন তিনি হাতে নিলেন সে পাত্রটা, সাথে সাথে তিনি সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। পানি পান করতে চাইলেন, তাকে পাত্র দেওয়া হলো, কিন্তু তিনি ছুঁড়ে ফেলে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুঁড়ে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম, এর মধ্যে তিনি অন্যতম একজন সাহাবী ছিলেন। যেসব তাবেঈরা সেখানে উপস্থিত ছিল, অগ্নি উপাসক উপস্থিত ছিল ওখানে, সবাই অবাক হয়ে গেলেন, যারে পানি পান করতে চাইলো, আমি পানি দিলাম অথচ ছুঁড়ে ফেলে দিল, এটার মানে কি? তো তিনি ছুঁড়ে ফেলে দেওয়ার সময় বলছেন যে আমি যদি দুবারের অধিক তাকে নিষেধ করতাম, দুবারের অধিক তাকে নিষেধ করতাম, তাহলে তো হতো। কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, হাদিস শুনেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তোমরা রেশমের পাতলা হোক আর মোটা হোক কোনো পোশাক পরিধান করো না, এটা পুরুষদের জন্য হারাম। রেশমের পোশাক তোমরা পরিধান করো না, এবং সোনা এবং রূপা, সোনা এবং চাঁদির পাত্রে তোমরা পান করো না। তিনটে কথা পাওয়া গেল। তিনি পাত্রকে ছুঁড়ে ফেলে দিলেন, তাহলে পাত্রটা কিসের ছিল? সোনা অথবা চাঁদির, সহজ কথা, সম্ভবত চাঁদির ছিল। তিনি ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, তিনি যদি এক দুবার মানা করতেন, নিষেধ করতেন, তাও না হয় বলতাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াভাবে নিষেধ করেছেন, এক দুবার না। তিনি বললেন যে তোমাদের জন্য, পুরুষদের জন্য হারাম রেশমের পোশাক। রেশমের পোশাক এটা পরলে অহংকার আসে, খুব ফিনফিনে পাতলা একটা থাকে, একটা মোটাও থাকে। রেশমের পোশাক। 2, তোমরা কখনো দুনিয়াতে পান করবে না, কিসে? চাঁদির পাত্রতে, সে গ্লাস হতে পারে, থালা হতে পারে, বাটি হতে পারে, এবং সোনার পাত্রেতে। একথা তিনি বললেন। একথা বলার পরে তিনি বললেন যে এগুলা হচ্ছে দুনিয়াতে কাফেরদের জন্য, এগুলা তারা পান করতে পারে, এগুলা দুনিয়াতে কাফেরদের জন্য, আর এগুলা আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছে আখিরাতে আমাদের জন্য বা তোমাদের জন্য, তিনি বললেন। তার মানে কি? এর বুখারী হাদিস 5426, 5426 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে বোঝা গেল রেশমের পোশাক, চাঁদি এবং সোনার থালা বাটি যা আছে, এগুলা কার জন্য? দুনিয়াতে কাফেরদের জন্য।
আর এইগুলাই আল্লাহ তাআলা দিবে জান্নাতে। কাদের জন্য ওগুলা? ওগুলা হচ্ছে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। ওগুলো আবার তারা পাবে না সেই দিন। এজন্য মানুষের টাকা থাকতে পারে, প্রচুর টাকার মালিক হতে পারে, কিন্তু তারপরে সে সোনা এবং রূপার পাত্রে খাবে না। পাতলা কাপড় সে পরতে পারে, কিন্তু রেশমের পোশাক পুরোপুরি শুধু রেশমের এটা পরবে না, তা পাতলা হোক আর মোটা হোক। তাহলে জান্নাতের পাত্র এখানের হাদিস থেকে পেলাম যে জান্নাতের পাত্রগুলো হবে কি দিয়ে তৈরি? সোনা এবং রূপা দিয়ে তৈরি এই পাত্র হবে। ইবনু আবুল আইলা রহমতুল্লাহ আলাই বলেন যে আমরা একই হাদিস হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার বাইরে বের হলাম। একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছিলেন, অনেকটা একই হাদিস। আলোচনা করতে করতে বললেন যে তোমরা স্বর্ণ আর রৌপ্য অর্থাৎ সোনা এবং চাঁদির পাত্রে পানি পান করো না বা খেও না তোমরা। আর পাতলা হোক বা মোটা হোক রেশমের পোশাক তোমরা পরিধান করো না। কেননা এগুলো দুনিয়াতে অমুসলমানদের জন্য, আর তোমাদের জন্য হচ্ছে আখিরাতের ভোগ্য বস্তু। এগুলা তোমাদেরকে কি করা হবে? আখিরাতে যাও। এটাও সহিহ বুখারীর হাদিস, 5633 নম্বর হাদিস। তাহলে আমরা আপাতত দুটো হাদিস থেকে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে রেশমের পোশাক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে খেতে দিবেন কিসে? চাঁদির পাত্রতে, সোনার পাত্রতে। এগুলা বরাদ্দ আছে মুমিনদের জন্য জান্নাতে। এগুলো দুনিয়াতে কেউ ব্যবহার করলে ওখানে গিয়ে আবার পাবে না। এটা হচ্ছে কাফেরদের জন্য দুনিয়াতে। আচ্ছা, অতঃপর পরের নিয়ামত জান্নাতের, সেটা হচ্ছে জান্নাতের বাজার। আমরা যেমন দুনিয়াতে বাজারে যাই, যাদের টাকা পয়সা আছে তারা যখন বাজারে যায় তাদের আনন্দ হয়। কেন? কারণ বাজারে গিয়ে আমার যা পছন্দ তা যদি আমি কিনতে পারি, সামর্থ্য থাকে, সবারই আনন্দ লাগে। পৃথিবীর প্রত্যেকটা পরিবারের প্রধান যারা, তারা বাজারে গিয়ে যদি কোনো সুন্দর কিছু দেখে তার সন্তান সন্ততি বাড়ির মানুষের জন্য, সে সেটাকে কিনতে চায়। তার মনটা বলে যে আরে এটা যদি কিনে নিয়ে আমি আমার পরিবারকে খাওয়াতাম কতই না আনন্দ লাগতো। তো বাজার একটা আনন্দের জায়গা, আমরা জানি। তো এমন বাজারের ব্যবস্থা করা হবে জান্নাতে, তবে সেই বাজার হবে ভিন্ন। সেই বাজার হবে ভিন্ন। তা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে বাজার আছে। কারণ দুনিয়াতে অভ্যাস মানুষের বাজারে যাওয়া, আড্ডা মারা, চা খাওয়া, কিছু না কিছু তো থাকতে হবে জান্নাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে বাজারের ব্যবস্থা আছে। সেটা কি? যে সেখানে সেরা প্রত্যেক জুমার দিন সবাই তারা একত্রিত হবে। এটা আসলে একটু বোঝানোর টাফ, তবুও বোঝানোর চেষ্টা করছি এতটুকু, বাকি হাদিস পরে বলি। সেটা হচ্ছে সৌদি আরবে যারা গিয়েছেন বা ভবিষ্যতে যাবেন, যদি থাকেন কোনোদিন, কিছুদিন সৌদি আরবে থাকলে বুঝতে পারবেন এটা। সেটা কি? সৌদি আরবে জুমার দিনটা ছুটির দিন। মানুষ ঘুম থেকে উঠে রান্না বান্না করার পরে তারা জুমার সালাত আদায় করে। আর জুমার সালাত আদায় করার পর তারা চলে যায় বাজারে যায়। যেমন যদি মনে করেন যে আপনারা এমন একটা এরিয়াতে আছেন যেটা হচ্ছে রাজধানী সৌদি আরবের রিয়াদ, তো ওখানে একটা বাথা নামক একটা জায়গা আছে। তো ওই জুমার দিনে মানুষ বেশিরভাগই বাজার করতে যায়, একথা সত্য। কিন্তু সেই জুমার দিনে ওখানে গিয়ে সমস্ত বাঙালিরা একত্রিত হয়। সব বাঙালিরা, মানে 5, 10, 20, 30, 40 কিলোমিটার দূর থেকেও আসে। কেন? কারণ কার চাচাতো ভাই থাকে রিয়াদে, কেউ থাকে 11 নম্বর কুবরিতে, কেউ থাকে 19 নম্বর। মানে ওই দিনটা দেখাশোনার একটা দিন। তো যারা বিদেশে থাকে তারা বুঝতে পারে। ইভেন কেরালায়ও হয়তো এমন সিস্টেম আছে যে একটা দিন মানুষ ওই জায়গায় সবাই মিট হয়। তো এই যে একটা আনন্দের জায়গা, মানে আমি এখানে থাকি, আমার ছোট ভাই ওখানে কাজ করে, আমি এখানে থাকি, আমার বাবা ওইখানে কাজ করে, আমি এখানে থাকি, আমার অমুক চাচা ওইখানে এসেছে, দেখা হয়নি, এবার আসবে জুমার দিনে, তারা একটু হোটেলে খাবে, আনন্দ করবে। সব বাঙালিতে একদম পুরো বাথা নামক জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। তো ওই যে আনন্দের একটা জায়গা, আর একে অপরকে পেলে বলো তোমাদের কাজ কেমন চলছে, বলো তোমার বাড়ির পরিস্থিতি কেমন, সবাই বাড়ি ভালো আছে তো, তুমি তো আমার পরে এসেছো,
এলাকার, মানে একটা আলাদা লেভেলের আনন্দ হয়। এটা হচ্ছে বাজার আনন্দের জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে বাজারের ব্যবস্থা থাকবে, মানুষ সেখানে গিয়ে জাস্ট আড্ডা দিবে, কারণ কিছু কিনে তো আর খাওয়ার দরকার না। জান্নাতে তো অটোমেটিকলি পাবে মানুষ। তো সেখানে তারা কি করবে? আনন্দ করবে, আড্ডা দিবে, এনজয় করবে, যা খুশি খাবে। এমত অবস্থায় উত্তর দিক থেকে একটা বাতাস চলে আসবে। বাতাস আসার সাথে সাথে মানুষ বাড়ির থেকে যেমন বেরিয়েছিল তার চেয়ে আরো বেশি সুন্দর হয়ে যাবে। আর জান্নাতে মানুষ এমনি সুন্দর হবে, এমনি সুন্দর হবে, এত সুন্দর হয়ে যাবে ভাবনারও বাইরে। অতঃপর তারা একে অপরের দিকে তাকিয়ে বলবে, আরে কি সুন্দর হয়ে গেলাম আমরা। সেই বাতাস বইতে বইতে তাদের বাড়ি পার করে বাতাস চলে যাবে। অতঃপর তারা বাড়িতে গিয়ে সালাম দিবে। সালাম দিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে তার স্ত্রীগণ, তার স্ত্রীরা, একজনের অনেকজন স্ত্রী হবে, স্ত্রী অথবা স্ত্রীগণ তাদের সালামের উত্তর দিয়ে বলবে, সুবহানাল্লাহি বিহামদিহি, ঘটনা কি? তুমি এত সুন্দর কি করে হলা? তুমি তো বাজারে গেলা, তখন এত সুন্দর ছিল না, তুমি সুন্দর, কিন্তু এত সুন্দর কি করে হলা? তখন সে বলবে, আমি তো জানি না, একটা বাতাস আসলো। একথা বলতে বলতে তার চোখ চলে যাবে তার স্ত্রীর উপরে। তখন তার স্ত্রীর দিকে তাকিয়ে বলবে, সুবহানাল্লাহি বিহামদিহি, তুমি কি করে সুন্দর হলা? বলছে, আমিও জানি না, তুমি একটা বাতাস মনে বাড়ির উপর দিয়ে চলে গেল, তারপরে আমিও নিজেকে দেখছি সুন্দরী হয়ে গেলাম। তো এই হচ্ছে জান্নাতের বাজার। যে বাজারে গেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আর দুনিয়ার বাজারে গেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় না, বরং পোশাক নোংরা হয়ে যায়। দেখেন, দুনিয়ার থেকে উল্টো ওখানে। তো এই বাজারের ব্যবস্থা করা হবে, এবং তারাও আল্লাহর কসম করে বলবে যে আমি তো এত সুন্দর ছিলাম না, কি করে এত সুন্দর হয়ে গেলাম। এভাবে তারা একে অপরকে কি করবে? বলতে থাকবে। এ হচ্ছে জান্নাতের বাজার। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 7324 নম্বর হাদিস। তাহলে অত হাদিস থেকে বুঝতে পারলাম যে জান্নাতে বাজারের ব্যবস্থা আছে। আর এই বাজার, যেই বাজারে গেলে মানুষ সুন্দর হয়ে যাবে, এক হাওয়া মানুষকে অনেক বেশি সুন্দর করে ফেলবে। অতঃপর আজকের খুতবার 3 নম্বর নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য তাঁবুর ব্যবস্থা করেছেন। তাঁবু। আচ্ছা, তাঁবু মানে এরকম ভাবেন না যে আমফানে বাড়ি ভেঙে গেল, সরকার থেকে একটা ত্রিপল দিল, টাঙিয়ে থাকলাম, এই তাঁবু না। এরা কোন তাঁবু? একটু খেয়াল করেন, কাশ্মীরে যখন মানুষ বেড়াতে যায়, তাঁবুর একটা জায়গা, তাঁবু দিয়ে একটা সুন্দর টেন্ট দিয়ে জায়গা করা হয়। কেন? কারণ ওই তাঁবুর মধ্য থেকে যেন বরফের সৌন্দর্য দেখতে পারে, এই জন্য তাঁবু, ওই সুন্দর তাঁবু। তো জান্নাতীদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হবে। আর এই তাঁবু সে তাঁবু নয়, মানে আমাদের দুনিয়ার তাঁবু নয়। সেটা কেমন তাঁবু? দেখেন হাদিস। আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, আর তিনিও তার পিতা বর্ণনা করে বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জান্নাতে যে তাঁবু থাকবে, মুমিনদের জন্য বসার আড্ডাখানা থাকবে, জায়গা থাকবে, পার্কের পাশে ঘেরা থাকে না, এ তাঁবু, এগুলা থাকবে মণি এবং মুক্তা খচিত। তাঁবুটাই হবে ত্রিপল নয়, এটাই মণি এবং মুক্তা খচিত, মণি এবং মুক্তা দিয়ে তৈরি তাঁবু আছে, যার প্রশস্ত হবে 60 মাইল। ধরে নেন আপনি 50 কিলোমিটারের উপরে 60 মাইল। এবার 60 মাইল মানে কি? এখান থেকে বহরমপুর আমাদের ধরে নেন যেতে 2 ঘন্টা সময় লাগে। আচ্ছা বলেন তো, এখান থেকে যদি বহরমপুর পর্যন্ত রাস্তাকে খালি করে দেওয়া হয়, আমাদের চোখ কি ওইখানে পৌঁছাবে? পৌঁছাবে না। এবার দেখেন পরের অংশ, বলছে ওই তাঁবুর কোণে অবস্থান করবে তাদের স্ত্রীরা, আনন্দ দেওয়ার জন্য, মুমিনদেরকে আনন্দ দেওয়ার জন্য তাঁবুর কোণে অবস্থান করবে তাদের স্ত্রীরা, সেজে গুজে অবস্থান করবে। যারা অবস্থান করবে তাদের, মানে এইখানে একজন নারী বা 5 জন স্ত্রী, ওখান থেকে পরের ব্যক্তির স্ত্রীরা যেখানে অপেক্ষা করবে, সেখান থেকে তাদের দূরত্ব হবে 60 মাইল। দূরত্বের কারণে ওরা একে অপরকে দেখতে পাবে না, কিন্তু জায়গা হবে খোলামেলা। তার মানে কি, যখন মানুষ পার্কে যায়, একান্তে চায় তার স্ত্রী ছেলে মেয়ের সাথে একটু আনন্দ করতে, একান্তে চায়, কিন্তু আবার ভাবে এত একটা খাবার কিনেছে, তার মেয়ের মুখে একটু খাবারটা তুলে দেবে, বা স্ত্রীকে 1 লুকমা খাবার দিবে, কিন্তু চারিদিকে দেখে, যদি কেউ দেখে নাই, এটা হালাল হারাম কিছু নয়, তারপরে ভাবে যদি একটু কেউ সাইডে দেখে নাই, কিন্তু ওইটার ব্যবস্থা কি? ওইরকম সমস্ত ব্যবস্থা থাকবে, তবে দেখার কোনো অবস্থা থাকবে না। কেন? কারণ এক দল থেকে আর এক দলের দূরত্ব হবে 60 মাইল।
কেউ কাউকে দেখতে পারবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চাপ থাকবে না। তারা একে অপরের সাথে ওখানে বসে আনন্দ করবে আর প্রশস্ত হবে এরকম। আর তাদের স্ত্রীরা তাদের চারিপাশে ঘুরে বেড়িয়ে বেড়িয়ে আনন্দ দেবে তাদেরকে। এটা হচ্ছে জান্নাতের তাবু। এটা বুখারী হাদিস, 4879 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে জান্নাতে জান্নাতীদের জন্য তাবুর ব্যবস্থা রেখেছে। আচ্ছা বলেন তো, আমি যদি বলি যে আপনার জন্য একটা ঘর 3 কাঠা জায়গার উপরে প্রস্তুত করা হয়েছে দুনিয়ার বুকে, কেউ যদি আপনাকে বলে যে আপনাকে বাড়িটা ফ্রি দিব, আমার মনে হয় না দুনিয়াতে কেউ আছে সে বিশ্বাস করবে কথা। মানুষ 5 টাকা চাইলে ধার দেয় না, আর মানুষ 3 কাঠার উপর একটা সুন্দর বাড়ি দিব আমাকে, এমনি হয়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জন্য এত 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 কিছুর ব্যবস্থা করেছে। বিনিময়ে আল্লাহ কি চেয়েছে? বান্দা আমার কথা মেনে চলুক দুনিয়াতে। আল্লাহ বলেছে যে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে? আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে দিন রাত আমার খালি জিকিরে পাগল হয়ে থাকো, সংসার বাদ দিয়ে দাও? আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে যে তুমি দিন রাত বৃষ্টিতে ভিজো আমার জন্য? আল্লাহ বলেছে যে 365 দিন তোমাকে রোজা করতে হবে, কেন আমি তোমাকে এত জিনিস দিব, তুমি করবে না? আল্লাহ বলেছে? আল্লাহ বলেনি। আল্লাহ সিম্পল কিছু টাস্ক আমাদেরকে দিয়েছে, কিছু অনুশীলনী দিয়েছে যে তোমরা 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমার জন্য ব্যয় করো, তো আমি তোমাদের জন্য এই ব্যবস্থা রাখবো। হীরা মণি মুক্তার মানুষ একটা নাকমাসি পড়তে পারে না, কত টাকা দাম। কানে দুল পর্যন্ত পড়তে পারে না, কত টাকা দাম। আর সেখানে তাবুর ব্যবস্থা করাবে, ঘরের ব্যবস্থা করাবে, যেগুলো হীরার মণি মুক্তা দিয়ে তৈরি। এগুলো আল্লাহ দিবে, আপনাকে আমাকে দিবে, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কথাকে মেনে চলি। অতঃপর 4 নম্বর পয়েন্ট, জান্নাতীদের আহার, খাবারের ব্যবস্থা। খাবারের ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন আছে। এমনকি সাহাবায়ে কেরামও প্রশ্ন করেছিল এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাদেরকে যে খাবার দেওয়া হবে জান্নাতীদেরকে, মানে অ্যাকচুয়ালি কি বলেন তো, আমরা মানুষ, আর মানুষরা হচ্ছে দুর্বল। মানুষরা দুর্বল, মানুষদের চিন্তাধারা সব রকম, সব সময় মানুষের মতো, মানুষের মতো। আমি এক জায়গায় খুতবা শেষ করলাম, খুতবা শেষ করে বলছে যে লাইলাতুল কদর কবে, আমাকে ফাঁসানোর জন্য প্রশ্ন করছে। দেখেন, তা বললাম যে লাইলাতুল কদর হচ্ছে বেজোড় রাত্রিতে। উনি বললেন যে সৌদি আরবের না ইন্ডিয়ার? তা বললাম যে যে দেশে থাকবে সেখানকার। তো উনি বলছেন সৌদি আরবে তাহলে একদিন হবে। আমি হ্যাঁ। তারপর ইন্ডিয়াতে একদিন হবে, হ্যাঁ। আমেরিকাতে আরেকদিন হতে পারে, হ্যাঁ। সুইজারল্যান্ডে হ্যাঁ হতে পারে। এটা কি করে সম্ভব? ওনার মাথার মধ্যে প্রশ্ন। তা আমি দেখলাম এনার সাথে অনেক তর্ক করতে হবে, তর্ক করবো না, আমি সিম্পল একটা উত্তর দিয়ে দেবো। আমি রেল স্টেশন কত দূর বাড়ি থেকে? মানে লালগোলা একদম পাশেই। তো বলছে রেল স্টেশন পাশে। আমি রেল স্টেশনে কোনোদিন গিয়েছেন? যে হ্যাঁ। অনেক দূরে তাকিয়ে দেখেছেন রেলের, যখন ওই রাস্তাটা দেখার চেষ্টা করেছেন? হ্যাঁ। মনে হয় না কিছুদিন পরে ওই রেলের দুটো পাটরি মিলে গেছে? তো হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু হয়। আমি আচ্ছা ছাড়েন, আপনি নদীর ধারে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। আকাশটা মনে হয় না এক জায়গায় গিয়ে ঠেকে গেছে মাটির সাথে? যে হ্যাঁ। তার মানে আসলে কি আকাশটা মাটির সাথে ঠেকে আছে? বলছেন না। আসলে কি রেলের পাটরি দুটো, লাইন দুটো এক জায়গায় জমা হয়েছে? তো সে বলছে না। তা আপনি দেখলেন যে? দেখা জিনিস ভুল হয়? বলছে না, আমাদের চোখে কুলাতে পারে না। আমাদের ব্রেনও কুলাতে পারে না। আল্লাহর যে নিয়ামত আল্লাহ দিবে, এটা আমাদের ব্রেন অতদূর ভাবতেই পারে না। আচ্ছা কি করে ভাববেন বলেন তো, যে একটা নদী এরকম করে বয়ে চলেছে, তার উপরে আপনার বাড়ি, তার উপরে আপনার বাড়ি, একটা ইট সোনার একটা ইট রূপার, ওর মাঝে আবার সিমেন্ট হচ্ছে কস্তুরীর। আর যে নদী বয়ে চলেছে এটা হচ্ছে মদের নদী, ওটা আপনি পান করবেন। যে নদী বয়ে চলেছে এটা হচ্ছে দুধের নদী, মধুর নদী, এবং পানি হবে মধুর চেয়ে মিষ্টি। আপনার মনে হতে মধুর চেয়ে মিষ্টি পানি খাওয়া যায় নাকি? হ্যাঁ খাওয়া যাবে, আপনি আনন্দে পান করবেন। এক একটা খেজুর হবে বালতির সমান। আপনারও, আপনি তো লম্বা হবে 60 হাত। তো জান্নাতীদের ব্যাপারে এই জন্য ওই যে একটা হাদিস, মানুষের অন্তর কল্পনা করতে পারে না জান্নাত কি জিনিস, অন্তর কল্পনা করতে পারে না। এই জন্য দুনিয়ার সমস্ত কিছু দিয়ে হলেও মানুষ কিন্তু জান্নাত চাইতো, যদি মানুষ জান্নাতকে বুঝতে পারতো। তো জান্নাতের আহার সময়ের ব্যাপারে সাহাবায়ে কেরামদের অনেক প্রশ্ন ছিল। আসলে প্রশ্ন থাকারই ব্যাপার, কারণ কি মানুষের দিমাগ, মানুষের অন্তর, মাত্র মানুষের মাথা অতটুকু ভাবে কি। দেখেন হাদিস শুনেন, যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে নিশ্চয়ই প্রত্যেক জান্নাতি ব্যক্তিদেরকে, মানে জান্নাতীদেরকে খাদ্য
পানীয়, যৌন শক্তি, স্ত্রী মিলনের ক্ষমতা সহ এক একজন পুরুষকে 100 জনের সমান আপনাকে ক্ষমতা দেওয়া হবে। একজন পুরুষকে 100 জন এর সমান ক্ষমতা দেওয়া হবে, সব কিছুর ক্ষমতা যেগুলো আমি উল্লেখ করলাম। এবার বুঝেন, পৃথিবীতে 100 জন পুরুষ কত খায়, আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করে দেবেন, একজনকে ক্ষমতা দেবেন। একজন মানুষ তার স্ত্রীকে খুশি করে, এরকম 100 জন মানুষের পুরুষত্ব তাকে দিয়ে দেওয়া হবে, এরকম 100 জনের শক্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে। তখন একজন ইহুদি বলছে, আচ্ছা একজন মানুষকে 100 জনের এরকম ক্ষমতা দেওয়া হবে? আচ্ছা বুঝতে পারলাম, আচ্ছা যে তারা অনেক খাবে, তো অনেক পান করবে, তো হ্যাঁ খাবে পান করবে, কারণ একজন ছোট মানুষ আর একজন বড় মানুষের খাবার কি সেম হয় দুনিয়াতে? হয় না। তো বলছে এরা খাবে, তো পেশাব পায়খানা কি করবে? এটা মানুষের প্রশ্ন। তো খাবে তো পেশাব পায়খানা কি করবে? কত খেলে তো পেশাব পায়খানা তো বেশি হবে, স্বাভাবিক কথা। পেশাব পায়খানা কি হবে? উত্তরে তিনি বললেন, তাদের পেশাব এবং পায়খানার অবস্থা এমন হবে যে তাদের শরীর থেকে এক ধরনের ঘাম বের হবে। খাবার খাবে, ঘাম বের হবে, এবং ঘাম বেরোনোর সাথে সাথে তাদের পেটে আবার ক্ষুধা লেগে যাবে। এটা আল্লাহর টেকনোলজি। এটা আমরা হয়তো বোঝার চেষ্টা করলে বুঝবো না, জান্নাতে গেলে বুঝতে পারবো। মানে আল্লাহ তাআলা চাইতে পারে, যেভাবে খুশি আল্লাহ করতে পারে। আল্লাহ মল ত্যাগের ব্যবস্থা আল্লাহ তো করে দিয়েছে, যে মল ত্যাগ হলে আবার খেতে লাগে, তো আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে ঘাম বেরিয়ে গেল, খেতে লাগলো আবার। এর কতটুকু পরে বেরোবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আরেকটা হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে জান্নাতবাসীরা আহার করবে, খাবার খাবে, পান করবে, কিন্তু থুতু ফেলবে না। কারণ জান্নাতে তো নোংরা হবে না, থুতু ফেলবে না, পায়খানা পেশাবও করবে না, বরং তাদের এই যে সর্দি হয়, এই সর্দিও হবে না, জান্নাতে এগুলো হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তাহলে তাদের আহারকৃত খাবার কোথায় যাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারা যে খাবার খেলো তো যাবে কোথায়? এটা মানুষের প্রশ্ন, স্বাভাবিক। যাবে কোথায়? উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা একটা ঢেকুর উঠাবে, তারা একটা ঢেকুর তুলবে এবং ঘাম বেরোবে শরীর থেকে। ওই ঢেকুর আর ঘামের সাথে সাথে কি হবে? সাথে সাথে সেগুলো হজম হয়ে যাবে, সাথে সাথে পরিপাক হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর তাদের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে অটোমেটিকলি আল্লাহ জিকির বেরোবে, জিকির করা লাগবে না, অটোমেটিকলি শ্বাস প্রশ্বাস হচ্ছে, এই শ্বাস প্রশ্বাসের সাথে অটোমেটিক কি হবে? জিকির বেরোতে লাগবে। এটা হচ্ছে জান্নাতীদের খাবারের ব্যবস্থা। অনেক হাদিস ছিল আরো, এতটুকু বুঝেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত জান্নাতীদের জন্য রেখেছে। কারণ দেখেন, যে নিয়ামতগুলো আলোচনা করছে দুনিয়ার বুকে, সেই নিয়ামতগুলা সবাই পেতে চায়। মানুষের ডায়াবেটিস, সে কিন্তু মিষ্টি খেতে চায়। মানুষ একটা ভালো বাড়িতে থাকতে চায়, মানুষ একটা সুন্দর পোশাক পরিধান করতে চায়, মানুষ চায় তারা নোংরা না হোক, মানুষ চায় তার স্ত্রীটা সবসময় ঝকঝকা থাকুক। দুনিয়ার বুকে একটাও হয় না, এগুলো একটাও হয় না। মানুষ চায় খাবার খাবে কিন্তু বাথরুম করবে না, আরামে থাকবে, একটু ঘুরে বেড়িয়ে, হয় না এগুলো দুনিয়াতে। কিন্তু সেই সুখগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক মেনে এইসব আহার, এইসব বিষয়াদি যেগুলো শুনলাম, এগুলো আমাদেরকে দেওয়ার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা জানছি জান্নাতের নিয়ামত সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য প্রচুর পরিমাণে নিয়ামত রেখেছেন, যা এরকম মানে সারা বছরের খুতবাই হয়তো আমরা কিছুই শেষ করতে পারবো না। তবুও আমরা একটু একটু করে জানার চেষ্টা করছি, অল্প করে। এর পরের পয়েন্ট হচ্ছে জান্নাতীদের পোশাক ও অলংকার সমূহ। জান্নাতীদের পোশাক এবং অলংকার সমূহের ব্যাপারে কোরআনে অনেক কথা এসেছে। আমরা কোরআন থেকে দেখব না, আমরা কয়েকটা হাদিস জানার চেষ্টা করব। অলংকার এবং পোশাক এগুলো আল্লাহ তাআলা দিবেন। যদিও পোশাকের ব্যাপারে কিছু হাদিস আপনারা শুনেছেন, আর কিছু অংশ আজকে শুনবেন। প্রথম হাদিস হচ্ছে বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি রেশমি কাপড় আনা হলো। সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, বাইরে থেকে লোক আসলে হাদিয়া দিতেন, উপহার দিতেন। তো লোকজন সেই রেশমি পোশাকের সৌন্দর্য দেখে সবাই অবাক হলো। আহারে, কি সুন্দর একটা পোশাক, কত সুন্দর একটা পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো শুনছিলেন।
দুর্দান্ত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলোকে শুনছিলেন। একটা রেশমের পোশাক আনা হয়েছে, তার উপরে কারুকার্য এত এত দারুণ কিছু, দেখে চোখ জুড়ে যাচ্ছে। তো সাহাবায়ে কেরাম দেখে বলছে মাশাআল্লাহ, কি সুন্দর ডিজাইন, কি সুন্দর নকশা, নানান কথা বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে দেখলেন, দেখার পরে বললেন যে শোনো, সাদ বিন মুয়াজ আছে না, সাহাবায়ে কেরামকে বলছে, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যে পোশাকটা বা আমার কাছে আনা যে পোশাকটা দেখছো না, এত সুন্দর লাগছে তোমাদের কাছে, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে যে রুমাল দিবে আল্লাহ ওকে, জান্নাতে যে রুমাল, দেখো রুমাল কি, রুমাল আমাদের এই মুখ নাক মুছার জন্য রুমাল রাখা হয়, এটা আর কত দামি রাখে মানুষ, 20 টাকা, আচ্ছা 100 টাকা 200 টাকা, এটা রুমাল নর্মাল। তো বলছে এরা যে জান্নাতের সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমালের চেয়েও অত উন্নত না। সুবহানাল্লাহ। মানে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যে রুমাল দিবেন জান্নাতে, ওই রুমাল এটার তুলনায় মানে এটা এতটাই নগণ্য ওই রুমালের কাছে, এটা কিছুই না, আর তোমরা এর প্রশংসা করছো। তার মানে কি, জান্নাতীদেরকে যে পোশাক দেওয়া হবে, শুধু রুমালের বর্ণনাতে বোঝা গেল যে রুমালটা পৃথিবীর দুনিয়ার যাই সুন্দর আনেন না কেন তার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল যে কি জান্নাতের পোশাকের অবস্থা কি। আচ্ছা, পরে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সর্বদা সে আনন্দে মেতে থাকবে, সবসময় আনন্দ, দুঃখ থাকবে না, তাদের পোশাক পুরনো হবে না, আর যৌবনও কখনো শেষ হবে না, যৌবন কখনো ফুরিয়ে যাওয়ার ভয় নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস নম্বর 3, তার পিতা এবং তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, কি বলছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের নখ পরিমাণ, এই যে নখ আছে না যেটা কেটে ফেলে দিই, এই নখ সমপরিমাণ কোনো বস্তু পৃথিবীর দিকে ছুঁড়ে ফেলা হতো, দিয়ে দেওয়া হতো, তো পৃথিবীতে আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু আলোকিত করে ফেলতো, কোনো আলো লাগতো না, আলোকিত করে ফেলতো। আর যদি, পরের অংশ শুনেন, আর যদি জান্নাতের একজন পুরুষ, এর আগে নারী শুনেছেন, জান্নাতে একজন পুরুষ এই পৃথিবীর দিকে উকি মারে জান্নাত থেকে, শুধু উকি মারে, এই অংশটুকু বোঝার চেষ্টা করেন, কি উদাহরণ, বোঝে জান্নাতি কোন পুরুষ যদি এই পৃথিবীর দিকে উকি মারে, তো তার আলোতে সূর্য এমন ভাবে ম্লান হয়ে যাবে যেমন সূর্য বেরোলে অন্যান্য তারা দেখা যায় না। সুবহানাল্লাহ। মানে এখন তো তারা আছে আকাশে, দেখা যায় কেন, সূর্য আছে তাই, কিন্তু সূর্যকে ঢেকে দিবে একজন পুরুষের সৌন্দর্য। যদি জান্নাত থেকে কোনো পুরুষ উকি দেয়, ঠিক তাহলে চিন্তা করেন তাদেরকে কত সুন্দর করে দেওয়া হবে, কত সুন্দর পোশাক তাদেরকে পরিধান করার আল্লাহ তাআলা তৌফিক দিবেন ওই জান্নাতে। তাহলে ভাবা যায়, চিন্তা করেন তো। অতঃপর আজকের খুতবার শেষ হাদিস পোশাকের ব্যাপারে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করবে, ডাক দিবে। কি ডাক দিবে? ডাক দিয়ে বলবে যে শোনো, তোমরা সব সময় এখানে সুস্থ থাকবে, অসুস্থ হবে না। মানুষ অসুস্থ থেকে ভয় করে। জান্নাতে ঢোকার পরে ঘোষণা দেখেন, নানান ঘোষণা হবে, তার মধ্যে এটা একটা ঘোষণা যে তোমরা শুনে রাখো, তোমরা আজকের পর থেকে কেউ অসুস্থ হবে না। মানুষ বলবে আলহামদুলিল্লাহ। সর্বদা তোমরা জীবিত থাকবে, কেউ মারা যাবে না। মানুষ তো দেখ আর কিছু দরকার নাই, তো পেয়ে গেল যা পাওয়ার। এরপরে তারা বলবে যে তোমাদের যৌবনকাল চিরকাল থাকবে, তা কখনো ফুরিয়ে যাবে না। একজন ঘোষণাকারী বলছে তোমরা জীবনে আর বৃদ্ধ হবে না। যদিও জান্নাতের বয়স হচ্ছে আপনার 30 থেকে 33-এর মধ্যে থাকবে সবারই, এতটুকু বয়স। তোমরা সর্বদা আনন্দ করতে থাকবে, কখনো দুঃখিত হবে না। কোনো দুঃসংবাদ তোমাকে দুঃখ এনে দিতে পারবে না। তোমার সংসার চলছে না এমন কষ্ট তুমি পাবে না, দুঃখিত হবে না। যেমনটা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই জান্নাত যেটা আল্লাহ বলেছেন, এই জান্নাত যার উত্তরসূরি তোমাদেরকে করা হয়েছে, ওই আমলের বিনিময়ে যেমন তোমরা আমল করেছিলে। ওই যে আল্লাহ কোরআনে বলেছে এই জান্নাতের উত্তরসূরি হচ্ছে তোমরা। এটা হচ্ছে কোন জান্নাত? একজন ঘোষণাকারী বলবে তোমরা অসুস্থ হবে না,
চিরকাল সুস্থ থাকবা, তোমাদের যৌবন ফুরাবে না, তোমরা চিরকাল যৌবন থাকবে, তোমরা কখনো বৃদ্ধ হবে না, তোমরা এখানে মারা যাবে না, তোমাদের কোনো দুঃখ হবে না, তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে না, তোমরা এখন আনন্দে এখানে এনজয় করতে থাকো। এ কথা বললেন সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন। অতঃপর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা পুরো খুতবাকে যদি অ্যানালাইসিস করি, তো জান্নাতের খাবার, জান্নাতের বাসন, জান্নাতের পোশাক, জান্নাতের আপনার অট্টালিকা, এই যে ব্যাপার, এগুলো এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ দিবে, আছে এমনি দিবে? এটা মনে হয় আল্লাহ তাআলা সিম্পল কিছু কিছু জিনিস দিয়েছে দুনিয়ার বুকে, আমরা যদি নিজেকে সময় বের করে এতটুকু কাজ করতে পারি, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, আমাদেরকে এসব নিয়ামত দিয়ে দিবে। এই জন্য কোরআনে বলা হচ্ছে যে জান্নাত পাওয়া হচ্ছে সবচেয়ে বড় সফলতা। পৃথিবীর বুকে কিসের সফলতা ভাই? যার পরে বোঝা যাবে যে জান্নাতের নিয়ামত কি। সারা জীবন ইনকাম করে আপনি দুটো সোনার ইট কিনতে পারবেন? সারা জীবন ইনকাম করে দুটো সোনার ইট পারবেন না। তো আপনাকে ওখানে বাড়ি দেওয়া হবে, একটা না, অনেকগুলো বাড়ি দেওয়া হবে। এমন একটা বাড়িতে কতগুলো ইট লাগে ভাবেন। এখন আল্লাহ এমনি দিয়ে দিবে আপনাকে? কিছু না কিছু তো করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করে যত নিয়ামত রাজি, এই 7 নম্বর জুমা পর্যন্ত আমরা আলোচনা করছি, আল্লাহ সমস্ত নিয়ামত রাজি আমাদেরকে তুমি জান্নাতে যাওয়ার পরে প্রদান করিও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যারা অসুস্থতা রয়েছে তারা যেন শেফায়ে কামেলা পেয়ে যায় তোমার তরফ থেকে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারামের রাস্তা ছেড়ে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।